বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি ছাতনা বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি এলাকাতেই নির্বাচনী প্রচার সারলেন আজ। তার সেই নির্বাচনী প্রচারেই ছিল জনসমুদ্র। কিন্তু অনেকেরই প্রশ্ন, এই নির্বাচনী প্রচারে এলাকার পুরনো কর্মীদেরকেই দেখা মিলল না। তবে কি এখনো গোষ্ঠী কোন্দল কাটিয়ে উঠতে পারছেন না তৃণমূল কংগ্রেসের এবারের লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী, যার কারণে 2019-এ নির্বাচনে গেরুয়ার ঝড় উঠেছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। আর সেই গেরুয়া ঝড়কে দাবিয়েই এবার ফোটাতে হবে ঘাস ফুল। তার জন্যই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী ভূমিপুত্র। তবে কি তিনি পারবেন সেই শিবিরেই ঘাস ফুল ফোটাতে? অতএব সরকারটা দুর্বল সরকার। এই সরকার সম্বন্ধে এত ভেবে নাম নেই। এটা হিংস্র সরকার, এটা মানবিক সরকার নয়। এই সরকার মানুষের ক্ষতি করে। গরিব মানুষরা 100 দিনের কাজ করে বেতন পায় না, 2 বছর টাকা আটকে দেয়। 11 লক্ষ মানুষের বাড়ি যারা পাবেন তাদের টাকা আটকে দিয়েছে। এই সরকার মানুষের কাজ করে না। আমাদের যে সরকার, সেই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাজ করে। পশ্চিমবাংলায় একটা সরকার ছিল, যে সরকারটার নাম ছিল বামফ্রন্ট সরকার। তারা মানুষকে ঐক্যবদ্ধ করত, মানুষকে একত্রিত করত, মানুষকে দিয়ে স্লোগান দেওয়াত, মানুষকে মিথ্যা কথা ভাওতা দিত। তাদের স্লোগান ছিল লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই সিপিএম বামফ্রন্টরা আপনাদের বলতো ক্ষেত মজুরের স্বার্থে লড়তে হবে একসাথে। তাদের মুখে স্লোগান ছিল কৃষকের স্বার্থে লড়তে হবে একসাথে। তারা স্লোগান দিয়ে বলতো টাটা বিড়লার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। তাদের মুখে স্লোগান ছিল 1 টাকা কিলো দরে চাল দিতে হবে দিতে হবে। সেই সিপিএম বলতো টাটা বিড়লার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর কি বলতো, স্বৈরাচারী কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এইটা ছিল তাদের স্লোগান। এই 34 বছরের অহংকার, মানুষকে মিথ্যা কথা বলা, মানুষকে ধাপ্পা দেওয়া, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে সিপিএম এর একটা করে হারমাত বাহিনী তৈরি হয়েছিল। আধবাগার মতো চেহারা। বাংলার মানুষের, গরিব মানুষের টাকা লুণ্ঠন করে তারা মানুষের উপর অবিচার করেছিল। তার বিচার করেছিলেন আপনারা কখন?